বন্ধুরা কেমন আছেন আপনারা? ঘষা কাছে ট্যুর গাইড অ্যান্ড আইটিনারির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা রয়েছি ইস্কন মন্দির, কিন্তু মায়াপুর ইস্কন মন্দির এটা নয়, এটা হাবিবপুর ইস্কন মন্দির। ইস্কনে যে পরিমাণ ভিড় হচ্ছে, মানে মায়াপুর ইস্কনে, সেই জায়গায় যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন কিংবা একদিন একটা ছোট ছুটির দিন কাটাতে চান নিজের সাথে বা নিজের পরিবারের সাথে, তাহলে আসতে পারেন এই ইস্কন মন্দিরে, হাবিবপুর ইস্কন মন্দির। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। হাবিবপুর ইস্কন মন্দিরে কিভাবে আসবেন? ভেরি সিম্পল। কলকাতা থেকে বা শিয়ালদা থেকে শান্তিপুরগামী যে কোনো ট্রেন ধরে নিন। আর এটা হচ্ছে হাবিবপুর স্টেশন, আর শান্তিপুর শিয়ালদা লাইনের হচ্ছে একটি স্টেশন, আর একটি মাত্র ট্রেন থাকে, সেটা হচ্ছে শান্তিপুর, যেটা এই স্টেশনের ওপর দিয়ে যায়। আর আমরা চলে এসেছি এখন হাবিবপুর স্টেশনে। এবার সামনে থেকে দেখা যাচ্ছে অটো, ওখান থেকে ধরবো আমরা অটো। আর এখান থেকে ধরে নিতে হবে টোটো। টোটো নেমে পারে 10 টাকা ব্রিজের নিচে পর্যন্ত। ব্রিজ ক্রস করলে হচ্ছে আবার চার্জ বেশি, 15 টাকা বা 20 টাকা নিতে পারে। আর একা যদি পুরো রিজার্ভ করে যান তাহলে নেবে 30 টাকা। টোটো করে এসে নামলাম ঠিক এই মোড়টা, এটা এইচ রয়েছে একটা NH12 মনে হচ্ছে, এখানে এসে নামলাম। আর এই মোড় মাথা এখানে সামনে হচ্ছে এই যে মিষ্টির দোকান, আর এদিকে যে সাবওয়েটা রয়েছে। আর এখান থেকে যেতে হবে আমাদের ইস্কন মন্দিরের দিকে। এই সাবওয়ের তলা দিয়ে এখানে ট্রাফিক জ্যাম আছে, দেখে চলতে হবে, নাহলে টোটোটা ঠুকে দেবে। আর এই হচ্ছে হাবিবপুর ইস্কন মন্দির। চলুন যাওয়া যাক ভেতরে। আর দুপুরবেলায় 1টা থেকে 4টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে, তারপরে আবার খোলে, মানে 4টের পর খোলে, এবং নাম সংকীর্তন হয় সন্ধ্যেবেলায়, সন্ধ্যা আরতিও হয়। যদি কেউ টোটো, অটো, বাইক এসব নিয়ে আসেন, তাহলে হচ্ছে বাস নিয়ে আসেন, তাহলে ভেতরে পার্কিং প্লেস আছে। আর পার্কিংয়ের জন্য এটা হচ্ছে তার প্রাইস লিস্ট। আর এদিকে হচ্ছে এই যে পার্কিং প্লেস রয়েছে, এবং এদিক দিয়ে হচ্ছে মহাপ্রসাদ গ্রহণের জায়গা রয়েছে এবং এন্ট্রি গেট। তো চলুন যাওয়া যাক ভেতরে। আর জুতো খোলার জন্য এই সাইডে জায়গা, তো ভেতরে যেতে গেলে অবশ্যই জুতো খুলতে হবে, এবং নিঃশুল্ক এই জুতো খোলার জায়গা। ইস্কনের মহাপ্রসাদ বিতরণ কেন্দ্র। এখান থেকে রাজভোগ প্রসাদ 200 টাকা, রাজভোগ প্রসাদ পার্সেল করলে 230 টাকা, আর মহাপ্রসাদ 80 টাকা। একাদশীর দিন কিন্তু 80 টাকার প্রসাদটা পাওয়া যায় না। আর এদিকে রেস্টুরেন্ট আছে, সবটাই ভেজ খাবার পাবেন। আর এই যে বসার জায়গা, এটা হচ্ছে মেন গেটের জায়গাটা। চলুন, যত ভেতরে যাব তত সুন্দর হচ্ছে এই পরিবেশটা। খাওয়ার জন্য বা মহাপ্রসাদের জন্য সামনে ওই গেট মিষ্টির দোকানটা থেকেই আপনাদেরকে টিকিট বা টোকেন গ্রহণ করতে হবে। আর পিছনে এই জায়গাটা, এখানে হচ্ছে আপনাদেরকে সেই ভোগ দেওয়া হবে, মানে খাওয়ানো হবে জায়গাটাতে। আর এখানে ভোগ প্রসাদের জন্য এই যে 80 টাকার কুপন আমি কেটে নিয়েছি, আর আমাকে যেতে হবে এই সামনে। আর যদি কেউ রাজভোগ নিতে চান, তাহলে এই জায়গায় তাদেরকে খাবার প্রদান করা হবে বা খাবার দেওয়া হবে। যদিও এখন রাজভোগের লাইন প্রচুর পড়েছে, এখনও রাজভোগ রেডি হয়নি, তাই আমার খিদে পেয়েছিল খুব তাড়াতাড়ি, তাই 80 টাকার এই কুপন কেটেই আমি যাচ্ছি। একটা ব্যাচের খাওয়া কমপ্লিট হওয়ার পর টমটম করে আওয়াজ করা হলো ঘন্টা বাজিয়ে। এরপর পরের ব্যাচ খেতে ঢুকবে খাবার জায়গাটা। চলুন যাই খেতে। মহাপ্রসাদ গ্রহণের জায়গা, মানে আমরা যে টিকিট কেটেছিলাম বা কুপন কেটেছিলাম, সেটা এখানে বসেই গ্রহণ করতে হবে, খেতে হবে। আর যারা এজেড লোক আছে বা বয়স্ক লোক আছেন, তাদের জন্য এই সাইডে চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। তো দেখি খাবারে কি কি দেয়। এইদিকে একটা সারিতে ছেলেরা খেতে বসবে এবং অন্য সারিতে মেয়েরা খেতে বসবে। এইরকমই খাবারের বসার অ্যারেঞ্জমেন্ট এখানে। আর এখানে খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালোই। আর ভাত, তারপরে দিচ্ছে এটা পালং শাক, ডাল, স্যালাড, ফুলকপির পকোড়া, বাঁধাকপি আর ফুলকপি, আর ওই চানা মানে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি ছিল, ওটা আমি নিয়ে নিই, চাটনি আর পায়েস।
খাবারের কোয়ালিটি খুব ভালো, অসাধারণ, খেতে কিন্তু খুব ভালো লাগলো, তৃপ্তিদায়ক। আর পেট ভরে যে কোনো কিছু নিয়ে খেতে পারেন, মানে আপনার সবজি দরকার হলে সবজিও নিতে পারেন, যে কোনো সবজি যত পরিমাণে চান তত পরিমাণেই নিতে পারেন। খেয়ে দিয়ে শান্তি পেলাম। আর যে থাকার জায়গাগুলো রয়েছে তার এই সাইডে হচ্ছে পুরুষদের শৌচালয়, আর ঠিক তার উল্টো দিকে মানে এই যে লোকটি যাচ্ছে দেখছেন এখান থেকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তা দিয়ে গেলে হলে লেডিস টয়লেট। আর এই যে থাকার জায়গা, এই থাকার জায়গাতে হচ্ছে 800 টাকা আর 1000 টাকা, মানে নন এসি 800 টাকা আর এসি 1000 টাকা, লিফট লাগানো আছে কিন্তু। অফিসে 10টা থেকে 7টার মধ্যে আসতে হবে। আর ফোন নাম্বারটা হচ্ছে 9732185553। এই নাম্বারে ফোন করে আপনারা এখানে থাকার জন্য ঘর বুক করতে পারবেন। তো ডাইরেক্ট এসেও এখানে আপনারা হচ্ছে গেস্ট হাউসে থাকার জন্য আবেদন করতে পারবেন, এই রুমটাতে ঢুকতে হবে। আর যদি এই রুমটা বন্ধ থাকে, মানে এখানে যদি কেউ না থাকে, মানে তখন হচ্ছে আপনারা ফোন করে এই ঘর ফাঁকা আছে কিনা বা কত রেট মানে কি পয়সা নেবে সেই অনুযায়ী ঘর বুকিং করে নিতে পারবেন। আর এই যে নতুন লিফট লাগানো হয়েছে, আগে লিফটটা ছিল না, এখন লিফট লাগানো হয়েছে। আর কত বড় বিল্ডিংটা দেখুন, 1 2 3 4 5 5 তলা, এবং প্রচুর ঘর আছে এখানে, আসলেই থাকতে পারবেন এরকম ব্যাপার। আর এখানে থাকলে একটা জিনিস কি, সন্ধ্যেবেলা এখানে যে কীর্তন হয়, আরতি হয়, সেগুলো দেখতে পারবেন। আর এই পরিবেশটা তো দেখছেন তো খুবই শান্তশিষ্ট এবং খুবই সুন্দর পরিবেশ, ভালো লাগছে বেশ ঘুরতে, অনেকক্ষণ ধরে ঘুরছি। আসতে পারেন, একদিনের ট্যুরের জন্য পারফেক্ট একটা জায়গা। আর এদিকে বসার জন্য সুন্দর জায়গা করা আছে, পরিবেশটা খুব ভালো এবং সত্যি অসাধারণ, খুব সুন্দর পরিবেশ, ভাল লাগছে। পুরো গ্রাম্য পরিবেশ। আর এগুলো পিছনে সবটাই হচ্ছে ইসকনেরই হচ্ছে প্রপার্টি, যেখানে চাষবাস করা হয়েছে বা আমরা যেগুলো খেলাম সেগুলো এখানে উৎপাদন করা হয়। আর এই দিকে একটা স্টেজ আছে, এখানে বিভিন্ন রকম যে শ্রীকৃষ্ণ কনসার্স ফাউন্ডেশনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো এখানে সংগঠিত করা হয়, মানে একটা কমিউনিটি হল মতন করা আছে, শুধু ওপরে সেট দেওয়া আছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। মানে মায়াপুরে ইসকনে যখন আপনারা আর যান, যেরকম দেখেন তার থেকে যদি পিছিয়ে যান আরও 25 কিংবা 30 বছর আগেকার মায়াপুরে ঠিক যেরকম ছিল জায়গাটা, অনেকটা সেই রকম এই জায়গাটা এখন, কাজেই ভালো লাগতেই হবে আপনাদের। আর এখানে কড়াটার সাইজটা একবার দেখুন, এই যে মন্দির রয়েছে, মন্দিরের ঠিক পিছন সাইডটায় রয়েছি, এখানে হচ্ছে ওই খিচুড়ি রান্না হয়, পরমান্ন রান্না হয়, যখন উৎসব হয় এখানে তখন। আর এই কাঠের জ্বালাই এখানে রান্নাবান্না করা হয়, কাঠটাটও রাখা রয়েছে। আর এই দিকটাই হচ্ছে পার্কিং প্লেসটা, যদি আপনারা কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে আপনারা গাড়ি পার্কিং করবেন। আর ওই ঢোকার সময় প্রথমেই দেখিয়ে দিলাম যে পার্কিংয়ের জন্য কীরকম চার্জ রয়েছে, সেরকম অটো, টোটো, 4 চাকা মানে কার বা মোটরসাইকেল এসব নিয়ে আপনারা আসতে পারেন। এখানে একটু এগিয়ে আসলেই সামনেই এরকম একটা পুকুর রয়েছে, তার চারধারে সুন্দর গাছ লাগানো রয়েছে, এবং ওইদিকে কপি টপি চাষও হয়েছে, এদিকে সর্ষে হয়েছে। আর ওই যে পাঁচিল দেখা যাচ্ছে, ওই পাঁচিল পর্যন্ত হচ্ছে ইসকনের প্রপার্টি। আর এই জায়গাটা সুন্দর, বললাম না, এখানে আসলে আজ থেকে 25-30 বছর আগেকার ইসকনের মানে মায়াপুর ইসকনের ফিল পাবেন, ঠিক সেরকমই। একসময় মায়াপুর ইসকনও এইরকমই ছিল, যেখানে হচ্ছে নিজেদের প্রয়োজনীয় খাবার দাবার তারা নিজেরাই চাষবাস করতেন। পুকুর ছিল, পুকুরে অবশ্যই মাছ তো এরা খান না, কিন্তু হচ্ছে জলের জন্য, জল সাপ্লাইয়ের জন্য। এবং একসময় মায়াপুরের ওই ইসকন মন্দিরেও এরকম হাতি, হরিণ টরিণ এরকম রাখা ছিল, এরকমই ভেতরটায় গ্রাম্য একটা পরিবেশ ছিল, সুন্দর লাগতো। এখন বড্ড ভিড়ভাট্টা, ইট পাথরের জঙ্গল হয়ে গেছে। তাই আপনারা যারা প্রকৃতিপ্রেমী প্লাস সেই রকম একটা পরিবেশকে ভালোবাসেন, তারা যদি কোনো ধর্মীয় পরিবেশে আসতে চান তাহলে কিন্তু এই ইসকন মন্দির মানে হাবিবপুর ইসকন মন্দির একটা পারফেক্ট জায়গা আপনাদের জন্য। মন্দির গোশালা থাকবে না তা তো হতেই পারে না, ঠিক যেখানে থাকার ব্যবস্থা করেছে মানে থাকার জন্য যে জায়গাটা রয়েছে তার সাইড দিয়ে আসলেই হচ্ছে গোশালা। আর এই বিল্ডিংটার এই যে গেটটা দিয়ে ঢুকেই এদিকে হচ্ছে গোশালা। আর এই হচ্ছে গোশালা,
গোশালার পাশে কিন্তু এইটা খুব ভালো জিনিস, এটা হচ্ছে মানে মিথেন গ্যাসের ট্যাঙ্কি, এই দিয়ে কিন্তু হচ্ছে রান্নাও করা হয় আর বিদ্যুৎও হয় তৈরি। আর এই যে প্রজেক্টটা করা রয়েছে, এখান থেকে হচ্ছে গোবরগুলো আসছে, গোবরগুলো থেকে গোবর থেকে হচ্ছে গ্যাস তৈরি হচ্ছে আর এটা এখানে স্টোর হচ্ছে এই ট্যাঙ্কিটার মধ্যে। আর এই হলো গোশালার গরু। ভেতরে যাবো না, এখান দিয়ে দেখাচ্ছি। আর রোদ পড়ার সাথে সাথে বা বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেক ধরনের পাখির আগমন ঘটে। সবকটাই এই পশ্চিমবঙ্গেরই পাখি যদিও, কিন্তু প্রচুর পাখি। এটা সর্ষে ক্ষেত, সর্ষে প্রায় তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর শুনতেই পাচ্ছেন পাখিদের কলরব, প্রচুর পাখি আছে এই গাছে। আর মন্দিরের সামনে এই হচ্ছে রোড, এখান থেকেই পেয়ে যাবেন আপনারা যাওয়া আসার জন্য টোটো, অটো, মানে হাবিপুর স্টেশন যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। যদি বাই চান্স না পান, এনএইচ সামনে দিয়ে পেরিয়ে গিয়ে ওই পার থেকেও আপনারা ধরে নিতে পারেন অটো। অটো ভাড়া নেবে 10 টাকা পার হেড, আর যদি রিজার্ভ করে যেতে হয় তাহলে 30 টাকা নেবে। তাহলে কেমন লাগলো এই হাবিপুর ইস্কন মন্দির? যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, টাটা অ্যান্ড জয় হিন্দ।